রমাপ্রসাদ বাবু ছোটবেলার থেকেই ফুটবল খেলায় খুব পারদর্শী ছিলেন। এমনকি আশেপাশের অনেক ক্লাব থেকেও তিনি তাদের হয়ে বিভিন্ন জায়গায় খেলতে যেতেন এবং প্রায় সব জায়গা থেকেই তিনি তাদের দলকে জিতিয়ে আনতেন। আজ রমাপ্রসাদ বাবু পরিবারের এক গল্প তোমাদের শোনাবো। বাবা, আজ এই বৃষ্টির দিনে না শুধু মনে হয় কিছু ভালো মন্দ খাই। সেটা আবার কি তুমি হয়তো বলবে, সেটা হলো চপ, কাটলেট, এসব, অন্য কিছু না। আমার কি খেতে ইচ্ছা করছে জানিস? তোর মায়ের হাতের ভুনা খিচুড়ি আর তার সাথে ইলিশ মাছ ভাজা। তোর মাকে তো বললেই এখন বলবে, যাও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসো। কিন্তু এত বৃষ্টিতে দেখ কি করে বাজার যাব বলতো। বাবা আর মেয়ের কি কথা হচ্ছে তখন থেকে? যদিও একটু একটু কথা আমার কানে এসেছে, ঠিকই তো, এই বৃষ্টিতে কে যাবে বলতো বাজারে? আচ্ছা, পাপাই কোথায় গো? ও যদি বাইরে বেরিয়ে থাকে তাহলে ওকেই বলে দাও না, ও আসার সময় যদি পারে একটা ইলিশ মাছ যেন বাজার থেকে নিয়ে আসে। না না, ওকে বললে হবে না। ও এই বেলাতে বাড়িতে আসবে না। সমীরদের বাড়িতে নাকি লুডো খেলার আসর বসবে। যে জিতবে সমীরের বাবা নাকি তাকে আনন্দ করে পুরস্কার দেবেন। এই রকম খেলা ওদের বাড়িতে নাকি মাঝে মধ্যেই হয়ে থাকে। মা দেখো, ওরা কি সুন্দর সবাই মিলে লুডো খেলে। আমরাও তো এরকম খেলতে পারি। বাবার অফিস যখন ছুটি থাকবে তখন আমরা সবাই মিলে একসাথে লুডো খেলবো। মা, আজই খেলবো, আজ তো বাবার অফিস ছুটি। তুমি, আমি, ভাই, বাবা, খুব মজা হবে। বলতে বলতে পাপাই বাড়িতে চলে আসলো। মা দেখলো পাপাইয়ের মনটা আজ খুব খারাপ। মা কি হয়েছে জিজ্ঞাসা করাতে পাপাই বলল, মা, সমীরদের বাড়িতে যখনই লুডো খেলতে যাই তখনই হেরে বসে থাকি, একবারও জিততে পারি না। এতে আমার খুব খারাপ লাগে। আর সমীর প্রতিবারই জিতে যায়। কেন বলো তো মা, আমি একবারও জিততে পারি না। তাতে কি হয়েছে ভাই? তাতে মন খারাপে কি আছে? খেলাতে তো হার জিত আছে রে ভাই। সব কিছুই অভ্যাস। তুই লুডো সারা বছর খেলিস, তুই যে লুডোর দান দিতে পারবি ভালো। আবার এদিকে দেখ, বাবা ফুটবল খেলায় খুবই ভালো বলে তুইও বাবার সাথে থেকে থেকে ফুটবল খেলাটা কত ভালো করে শিখেছিস। ফুটবল খেলায় তো তোকে কেউ হারাতে পারেনি। তুই তো বলিস সমীর ফুটবলে লাথিই দিতে পারে না, তার মানে ও ফুটবল কোনো সময়ই খেলে না, তাই ও ওটাও পারে না। বিথি, তুই একদম খাঁটি কথা বলেছিস। সব কিছুই অভ্যাসের দ্বারাই রপ্ত করতে হয়। চর্চা ছাড়া কোনো জিনিসেরই সুফল আসে না। বিথি, তুই ভাইকে মাঝে মাঝে একটু লুডো খেলা শিখিয়ে দিস তো। তুই তো লুডো ভালোই খেলিস। দেখবি পাপাইও একদিন লুডো খেলা ভালো পারবে। আর পাপাই, তোকে বলছি, আজ কিন্তু বৃষ্টি কমলে বিকালে আমরা মাঠে ফুটবল খেলতে যাব, কেমন? অভ্যাস তো রাখতে হবে, তা না হলে ওটাও কিন্তু ভুলে যাবি। মনে রাখবি, মানুষ অভ্যাসের দ্বারাই সব কিছু অর্জন করতে পারে। আচ্ছা বাবা, বিকালে আজ মাঠে ফুটবল খেলা অভ্যাস করতে যাব, তা না হলে ওটাতেও তো লুডো খেলার মতন বারবার হেরে যেতে হবে, তাই না বাবা? হ্যাঁ রে পাপাই, ঠিক বলেছিস। শুধু খেলাধুলাতেই না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই অভ্যাসের দ্বারাই সব কিছুতে পারদর্শী হওয়া যায়। তাহলে বুঝলে তো বন্ধুরা, অভ্যাসবিহীন কোনো কাজই ঠিকঠাকভাবে অর্জন করা যায় না। এইবার বন্ধুরা, তোমাদের জন্য মজার দুটো প্রশ্ন আছে। বলো তো তোমরা, রমাপ্রসাদ বাবু কি খেলায় পারদর্শী ছিলেন? আর পাপাই সমীরদের বাড়ি কি খেলতে যেত? এই প্রশ্ন দুটোর উত্তর জানা থাকলে তোমরা শীঘ্রই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বন্ধুরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।